আমি আদৌ বুঝতে পারিনি যে আমার সেজ ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি বুঝতে পারিনি, একবার আমার মাথায় আসেনি। আমি শুধু এটাই মনে করছিলাম সাইফুদ্দিন কেমন আছে, কারণ আমি একটাবারও ভাবিনি যে আমার ভাই মারা যাবে। আমার শুধু ভাবনা হয়েছিল যে পরের ছেলেটা কি অবস্থায় আছে, কি আছে। সারাদিন যদি চোখটা একবার মেলিয়েছি, আপনারা গেলেও একটা কথাই জিজ্ঞেস করেছি, ও কেমন আছে। পরের দিন আমাকে বাড়ি আনার ব্যবস্থা হচ্ছে, বাড়ি আনা হবে। হাজী আফসার আলী সাহেব আছেন, নিজেরা বারবার খেয়াল করছেন। এখন মনে পড়ছে যে আমি কি পাগল ছিলাম যে চলো ওই মগরাত থেকে দুটো খাইয়ে নেই, বাড়ি গেলে খাওয়া হবে না। তাও আমি বুঝতে পারছি না যে আমার এখানে খাওয়াতে যাচ্ছে কেন, আমি বাড়ি গিয়ে দুটো খাবো। যাই হোক, কোন রকম আমাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বসে আছি, গোসল করানো হলো, বসে আছি। তারপরে আমার মেজো ভাইটা বারবার বলছে যে আর 3 ভাই আমরা, কেঁদে কেঁদে বলছে। আমি বলছি ওরকম কথা বলতে নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়, আল্লাহ সবকিছু পারেন। ভাই সেজে ভাই তো অনেক ভালো ছিল, ভালো আছে। সাইফুদ্দিনের চিন্তা কর, সাইফুদ্দিনের ব্যাপারে দোয়া কর, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। 1-1.5 ঘন্টা পার হয়ে গেল, সারা এলাকার মানুষ বাড়িতে ঘুরছে, তাও আমি বুঝতে পারছি না যে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেকক্ষণ পর যখন আমার আব্বা বলছেন কাঁদতে কাঁদতে, তুই কি জানাজা পড়াতে পারবি, তখন আমি বুঝতে পেরেছি যে ভাই আর নেই হয়তোবা। আমি বুঝলাম যে আমি যদি এখন ভেঙে পড়ি তাহলে সবটাই সরকার হয়ে যাবে। আমি দ্রুত যে বেগে শুনেছি তার পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়তো কাঁদছিলাম, কিন্তু দ্রুত আমি দাঁড়িয়ে গিয়েছি এই মর্মে, আল্লাহ আমার ভাই আমাকে পড়িয়ে এতটুকু যা শিখেছি তার অবদান আমার সঙ্গে প্রতি বসমে বসমে জড়িয়ে আছে। আল্লাহ তার শেষ বিদায়টুকু আমি বেদাতি পন্থায় দিতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। এই কথাটা বলে আমার ফুম্মাদের, আমার আত্মীয় স্বজনদের আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা একবারের জন্য কেঁদো না। কাঁদতে নেই, পৃথিবীর ইতিহাসে এমন কোনো পাপ নেই অন্যের কারণে আমার আযাব হবে, কিন্তু এমন একটা পাপ অন্য কান্না করলে আর একজনের আযাব হয়, এটা করো না, এটা করতে নেই। এই করে যখন মাটি দেওয়া হবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত গ্রামের বড় বড় মাতব্বররা নেতারা একবার আমার বড় ভাইয়ের কাছে যাচ্ছে, ও তো অসুস্থ, ও যেন জানাজা না পড়ায়, তুমি পড়িও। কেউ বলছেন আমার চাচার কাছে গিয়ে, ও না পড়ালে ভালো হয়, ও কি বলতে কি করবে, ও তো দাঁড়ানোর ক্ষমতা নেই, ও অন্য কাউকে পড়াও। কেউ আবার বলছে যে না পড়াই পড়া, তো সমাজের কথা তো বুঝতে পারছো, তো কমসে কম আমাদের ইমাম সাহেবকে ডেকে সাইডে একটা কিছু করে দেবো, এ ব্যাপারে তোমরা আর কিছু বলো না। না হলেও 10 জনের কাছে সুপারিশে গিয়েছে বড় বড় নেতারা, যে কোনো মূল্যে আব্দুল হামিদকে আটকাতে হবে আর ভাইয়ের জানাজা। আচ্ছা আমার ভাইয়ের জানাজা আমি পড়াবো, আমার ভাইয়ের শেষ বিদায়টা যে আমাকে পড়িয়ে এত বড় করলো তার শেষ বিদায়টা আমি দেব, এ ব্যাপারে অন্যরা এত আক্ষেপ হবে কেন? কেন কেন কি আছে এর মধ্যে? নেতাগিরি। শেষ মনে কঠিন ভাবে মনে করে নিলাম যে না, কমসে কম শেষ বিদায়টা দিই। তবে সেদিনও আমার কিছু ভুল ছিল, যে ভুলগুলোর মধ্যে অন্যতম হলো লাশটাকে পায়ের দিক থেকে না নামানো, লাশটাকে ডান কাঁধে না শোয়ানো, এগুলো হয়তো আমার ভুল ছিল। সেগুলো আলহামদুলিল্লাহ পরে যখন বুঝতে পেরেছি, আমি একেবারে আমার পরিবারকে ডেকে, যারা কবর খনন করে তাদেরকে ডেকেছি, ডেকে বলেছি আমার মৃত্যু হয়তো এর পর হতে পারে, হে গ্রামবাসীরা তোমরা শুনে নাও, হে গ্রামবাসীরা তোমরা কান খুলে শুনে নাও, আমার যদি মৃত্যু হয় আমার ভাইকে যেভাবে দাফন করেছি তার বাড়তি এই কাজগুলো আমাকে তোমরা করো। শেষ বিদায়টুকু যেন বিদাতি পন্থায় না হয়, আমি বিদাত সাথে করে নিয়ে মরতে চাই।